আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা একটা দাওয়াতি প্রশিক্ষণ কোর্সের ইফতিতাহি মজলিসে উপস্থিত আছি। এই মজলিসের সাথে আজকের উপস্থিতির অনেকে আগে থেকে পরিচিত ছিলেন। এর কার্যক্রম সম্পর্কে আপনারা ধারণা রাখেন, আর অনেকে নতুন শরীর হয়েছে। কেন আমাদের দাওয়াতি কোর্স এবং এই দাওয়াতি কোর্সের আলোচ্য বিষয় কি হবে, এগুলো আমরা দফায় দফায় জানতে পারবো। প্রথম দিনই পুরস্কার করে ফেলা দরকার নাই এবং সম্ভব ভোটের উপরে এতটুকু মুসলমানদের ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত থেকে আল্লাহ তাআলা যাদেরকে বঞ্চিত করেছেন কিংবা যারা বঞ্চিত থেকেছে, তারাই মুসলমানদের সর্বশ্রেষ্ঠ এই নিয়ামতটাকে ছিনিয়ে নেওয়ার জন্য নানান ধরনের ফিকির চালু রাখছে এবং দিন দিন নিত্য নতুন ফিকির চিন্তা এবং কর্মকাণ্ড তারা সামনে নিয়ে আসছে। আমাদের এই সকল বিষয়ে সাধারণ ধারণা না থাকার কারণে আমরা অনেকেই এগুলোকে পাত্তা দিচ্ছি না। কত মারাত্মক মারাত্মক ধরনের চক্রান্তের শিকার আমরা হয়ে গেছি, এটা অনেক সময় আমরা নিজেরা ধারণা করতে পারতেছি। এই সম্পর্কে একটা সাধারণ সচেতনতা আমাদের দরকার। ইমানই যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমাদেরকে আমলের ক্ষেত্রে যদি সন্দেহের মধ্যে ফেলে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের আর বাকি অন্য কিছু চিন্তায় করার দরকার পড়বে না। এই জন্য সবচেয়ে বড় হামলাটা হয় আমাদের ইমানের উপরে এবং ইবাদতের উপরে। সূক্ষ্ম চক্রান্তটা এখানে। এখানে প্রথম চেষ্টা তো থাকে বাতিল বাতিলের শুরুতেই আসবে এবং বাতিলটা অনেক আকর্ষণীয় হবে, যার ফলে যাদের কাছে ইমান আমলের কোনো কদর নাই তারা এই আকর্ষণে আকৃষ্ট হয়ে প্রথম চলে হয়ে যাবে, ঘায়েল হয়ে যাবে। যাদেরকে এই চোখে করতে পারবে না তাদের সামনে তখন বাতিল আসে হকের শুরুতে। হকের লেবাস, হকের বেশভূষা এটা নিয়ে আসে, কিন্তু সেটা হচ্ছে নকল। এই নকলটাকে আসল হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে, আর সবসময় নকলটা কিন্তু কি হয়ে থাকে, আসলের চেয়ে বেশি আকর্ষণীয় হয়, চাকচিক্য বেশি থাকে। আপনারা কখনো খেয়াল করছেন কিনা, 5 টাকার কয়েন কিন্তু আসলে চলে, নকলও চলে। এখন চলে কিনা ঠিক জানি না, আরো 8-10 বছর আগে একেবারে সমান তালে আসল কয়েন এবং নকল কয়েন দুটা বাজারে চলে। 5 টাকার কয়েন, এখানে আসল কোনটা আর নকল কোনটা অনেকে খেয়ালই করতো না, পাত্তাই দিত না, এবং যারা এটা নিয়ে লেনদেন করতো তারা এটাকে গুরুত্ব দিত না। কিন্তু বাস্তবে একটা আসল ছিল আর একটা কিছু নকল ছিল। তো পরে আমি যখন এই বিষয়ে জানতে পারলাম, আমার একটা উৎসাহ জাগলো যে কোনটা আসল কোনটা নকল সেটা চিনি।
জাপান গার্ডেন সিটি অ্যাকাউন্টেন্ট যারা ছিল অ্যাকাউন্টেন্সে, তারা আমাকে দেখালো যে এটা আসলে এটা নকল, বুঝলেন? দেখলাম যে পার্টিকুলার নকলটার গ্লেজ বেশি আর আসলটার গ্লেজ কম। তারা যে যুক্তিগুলো সে যুক্তি, আপনি নকল নোট ধরে দেখেন, নকল নোট কিন্তু বেশি কচকচা দেখেন আসল নোটের তুলনায়। তো এরকম ভাবে বাতিলকে আপনার সামনে আকর্ষণীয় করে তুলে ধরবে। হক যেটা আছে সেটা আপনার কাছে কি মনে হবে? দুর্বল মনে হবে, তার প্রতি আপনি আকৃষ্ট হবেন না। বাতিলের গলার কণ্ঠ ভালো থাকবে, তার ভাষার মাধুর্য থাকবে, যার গলার চাতুর্য থাকবে, এই সব কিছু মিলায় আপনাকে এক বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে, আপনি সেটাকে হক মনে করবেন। আজকে যারা দিনের নামে বিভ্রান্তির শিকার, বিপদগামিতার শিকার, তাদের অধিকাংশের কাছে কিন্তু এই জিনিসটাই মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এত ফলোয়ার, এত সুন্দর কথা, এত সুন্দর উপস্থাপনা, এটা কি ভুল হয়? এটা কি ভুল হইতে পারে? এই দলিল তাদের কাছে হক হওয়া। তো বলেন, এগুলা কি আর্টিফিশিয়াল জিনিস না? আপনি উপস্থাপন করার ক্ষেত্রে বিভিন্ন ভাষার মাধুর্য দিয়ে আপনি পেশ করেন, আপনার কণ্ঠ ভালো, আপনার উপস্থাপন ভালো, আপনি যে কথা যেখানে বসে আপনি কথা প্রচার করছেন সেই জায়গার ডেকোরেশন ভালো, আপনি যে মাধ্যমে কথা ছড়াচ্ছেন সেই মাধ্যমের গতি ভালো, এই সব কিছু ভালোর মধ্যে আমাদের আসল জিনিসটা কি হয়ে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে। এখন আমাদের সেই সম্পর্কে মৌলিক ধারণা না থাকার কারণে আমরা ওটাকে চ্যালেঞ্জ করতে পারতেছি না। অনেকে গায়েল হচ্ছে না, ঠিক আছে, কিন্তু কাউকে যে হেফাজত করবো, কিন্তু এর যে গতির মধ্যে কি বাধা প্রদান করবো, একে যে রুখে দাঁড়াবো, সেই পরিমাণ সামর্থ্য যোগ্যতা আমার কাছে নেই, ওই পুঁজি আমার কাছে নেই। এইভাবে থাকলে তো চলবে না। নিজেকে এক্ষেত্রে প্রস্তুত করতে হবে। এটার জন্য এই চেষ্টা আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে স্রোত আসতেছে, স্রোতের মধ্যে কিছু ভালো পলিও থাকবে, আবার বেশিরভাগ থাকবে হলো ময়লা আবর্জনা, বুদবুদ। তো বুদবুদকে আল্লাহ তাআলা রাখবে না, ওগুলো স্রোতের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। কিন্তু যেটা মানুষের জন্য উপকারী হবে সেটাকে আল্লাহ তাআলা কি রাখবেন? জমায় রাখবেন। জমায় রাখছে বলেই তো আজকে 1447 হিজরি, আজ পর্যন্ত কোন আল্লাহ বান্দা যদি ইসলামের সঠিক রূপ দেখতে চায়, সঠিক রূপে চলতে চায়, তাহলে তার জন্য আলহামদুলিল্লাহ এখনো কি আছে, তার ব্যবস্থা আছে। এই 1400 বছর এত ঘাত প্রতিঘাত, এর মাধ্যমে সঠিক রূপটা কি করে টিকে আছে? এর উপরে তো আঘাত কম যায় না, এবং এখনো তো চলছে। এত কিছু পরেও আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি হকের উপরে চলতে চায়, ততদিন পর্যন্ত নমুনা আল্লাহ তাআলাকে রাখবেন, বাকি রাখবেন। যারা রাখবেন, যাদের মাধ্যমে রাখবেন, তারা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ তাআলা। এখন যে আল্লাহ তাআলা নামে বাতিল ফিরকা বেরিয়েছে সেটা না, বরং আল্লাহ তাআলা দ্বীনের সহিহ রূপ, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে যে মূল জিনিসটাকে আল্লাহ তাআলা সূরাতে আলকে বাকি রাখবেন, আসলটাকে
যাদের মাধ্যমে বাকি রাখবেন উলাইকা হিজবুল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এরা কামিয়াব থাকবে। লা তাযালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত একটা তায়েফা, একটা জামাত হকের উপরে বিচল থাকবে। যাতে হক কোনটা এটা জানতে চাইলে তাদেরকে দেখে অনুসরণ করা যায়, তাদের কাছ থেকে জানা যায়। এই জামাত এক মসজিদে থাকা, এক এলাকায় থাকা এটা জরুরি না, বরং ছড়ায় ছিটা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকে, যাতে বিশ্বের যে কোনো জায়গা থেকে কেউ দ্বীনের সহি আকীদা আমলের উপরে থাকতে চাইলে সে ওখানে নমুনা পায়। এদেরকে কেউ দমন করতে পারবে না, এরা হকটা প্রকাশ করবেই। এই জন্যই কাল কিয়ামতের দিন কারো এই উজুর গ্রহণযোগ্য হবে না যে আমরা তো হকটা পাই নাই। কোরআন সুন্নাহয় যার সাথে দেওয়া আছে যে কিয়ামত পর্যন্ত হকের সঠিক রূপ বাকি থাকবে, তালাশ করে নিতে হবে। এখন যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই সহিহ রূপ বাকি রাখবেন, তাইফায়ে নসুরা আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্যপ্রাপ্ত জামাত, ওই জামাতের উপরে, ওই জামাতের সঙ্গে থাকা এটার একটা সাধারণ প্রয়াস। এরই একটা চেষ্টা হলো আমাদের এই দাওয়াতি প্রশিক্ষণ এবং দাওয়াতি কোর্স। একটা উদাহরণ দেই, আপনার সামনে অনেক দলিল প্রমাণ দিয়ে পেশ করলো যে আপনি বয়স এখন 50 বছর হয়েছে, 15 বছর থেকে নামাজ পড়া শুরু করছেন, তার মানে 25 কত গেল 35 বছর। 35 বছর আপনি নামাজ পড়েছেন। এই 35 বছর নামাজ পড়েছেন, ইমাম সাহেবের পিছনে কেরাত পড়েন। এখন কেরাত না পড়ে আপনি নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর এখন আপনাকে একটা চিন্তা এখন সামনে তুলে ধরলো যে লা সালাতা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এত সুন্দর করে উপস্থাপন করলো, আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হলেন। বিশ্বাস করে আপনি শুরু করে দিলেন ইমাম সাহেবের পেছনে কেরাত পড়া, সূরা ফাতিহা পড়া শুরু করে দিলেন। আপনি তো বাহ্যিকভাবে মনে করলেন যে ঘটনা এখানে শেষ, যে আপনি একটা ভুলের মধ্যে ছিলেন, সেই ভুলটা এখন কি হয়ে গেছে, ভেঙে গেছে, এতটুকু। কিন্তু বিবেককে প্রশ্ন করেছেন যে এই 35 বছর যে নামাজ পড়লাম তাহলে সেগুলো কি হয়? 50 বছর বয়স, সামনে তো আরো 35 বছর নামাজ পড়তে পারবে, কোনো ভরসা নেই। আর না হয় 15 বছর 20 বছর নামাজ পড়তে পারবে, তো ঠিক আছে। এখন সালাতুল কি বলে ফাতিহা দিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো সঠিক হবে, কিন্তু পিছনে যে 35 বছর নামাজ পড়লাম ফাতিহা ছাড়া ইমাম সাহেবের পিছনে, ওই নামাজের কি হবে? কি জবাব বলেন তো দেখি? বলতে হবে যে আপনার নামাজ তো হয়নি। কারণ কি হয় নাই বলেই তো আপনার সূরা ফাতিহা পড়া শুরু করছেন। হইলে তো আপনার সামনে যদি কথাটা এভাবে উপস্থাপন করা হইতো যে না সূরা ফাতিহা ছাড়াও হয়, কিন্তু সূরা ফাতিহা দেওয়া পড়লে ভালো, তাহলে তো আপনি খুব একটা বেশি বিভ্রান্ত হইতেন না। কিন্তু লা সালাতা বিফাতিহাতিল কিতাবের অর্থ তো হলো যে ইমামের পিছনে ফাতিহা, যারা তারা যে অর্থ করে তার অর্থ হলো যে ইমামের পিছনে ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো না হলে 35 বছর ইমামের পিছনে ফাতিহা ছাড়া নামাজ পড়লাম, আমাদের 35 বছর নামাজ কি হবে? এই প্রশ্নের সম্মুখীন তো আপনাকে করে ফেলবে। এখন তারা আমার চালাক আছে, এই কারণে তারা জানে যে এই ধরনের প্রশ্ন ঘুরে আসতে পারে, সেজন্য তারা বলে দেয় যে আবার ওমরি কাজা বলতে কিছু নেই, ওমরি কাজা বলতে কিছু নেই। তাইলে অতীতে যে সকল নামাজ ছেড়ে দেওয়া হয়েছে ওটা নিয়ে আর টেনশন নেই, আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার তওবা ইস্তেগফার করলে কি হয়ে যাবে, যথেষ্ট।
পরের প্রশ্ন যে ওমরে কাজা বলতে 35 বছরের নামাজের যদি কিনা লাগে, কাজা না করা না লাগে, ভালো কথা। তাহলে আজকে যদি কোনো কারণে ফজরের নামাজ পড়তে না পারলাম, ওই নামাজের কি হবে? বলে কে পড়েন নাই কেন? পড়াটা ঘুমিয়েছিলাম, শুতে দেরি করছি, যার কারণে ঘুম থেকে ওইখানে কি হয়ে গেছে, নামাজের সময় চলে গেছে। এখানে কি করতে হবে? তাহলে এখানে তো বলা আছে কাজা করা লাগবে। যে ব্যক্তি আমার নাম সালাতি আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি তার নামাজের কথা ভুলে গেছে কিংবা ঘুমিয়ে গেছে, সে স্মরণ হইলেই নামাজ পড়ে নেবে, কারণ ওইটাই তার ওয়াক্ত। তার মানে আজকে ফজরের নামাজ কি করতে হবে? কাজা করতে হবে। কাজা করার না করার কথা তো নাই। তো বলবে আজকে ফজরের নামাজ কাজা করা লাগবে। কেন ভাই আজকে ফজরের নামাজ কাজা করা লাগবে? হাদিসে আসছে আজকে ফজরের নামাজ যদি নাকি কাজা করা লাগে, তাহলে 35 বছরের ফজরের নামাজ কেন কাজা করা লাগে? সেটা মাফ করবে কেন? বলে এটা বেশি হয়ে গেছে সেজন্য। আপনি ইচ্ছাকৃত ভাবে যে নামাজ ছেড়ে দিলেন কোনো ওজর ছাড়া, ভুলে যাওয়া কিংবা ঘুমন্ত থাকা, এটা তো আল্লাহ তাআলা কর্তৃক দেওয়া একটা ওজর। যদি কাজা নাই করা লাগতো তাহলে এই ক্ষেত্রে না লাগতো, কারণ ওজরটা কার তরফ থেকে আসছে? আল্লাহর তরফ থেকে আসছে। আমার কিছু ত্রুটি থাকলেও মূল সমস্যাটা ভুলে যাওয়া আর ঘুমায় থাকা। তারপরেও যদি কাজা করা লাগে, তাহলে কোনো ওজর ছাড়া বিনা ওজরে যে নামাজগুলো ছেড়ে দিলাম, এগুলো কাজা করা লাগবে না। কেমন হাস্যকর কথা! অথচ নামাজ কাজা করার তরতিব, বিধান, এগুলো একদম ইসলামের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত সব মাসাইলের কিতাবে এবং হাদিসের কিতাবে এগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা আছে। এখন এই যে কৌশলী কথাগুলো, যে আমাকে নতুন মাস্টার শেখাচ্ছেন, আমার পুরান সমস্যার সমাধান কিভাবে হবে, সমাধান যেভাবে দিচ্ছে সেটা আমার বিবেকে ধরে না। আজকে দুই ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সেই 2 ওয়াক্ত নামাজের কাজা করা লাগবে, কিন্তু পিছনের 20 বছরের নামাজ কাজা করা লাগবে না। এটা কেমন হাস্যকর কথা হলো! তাহলে আজকে 2 ওয়াক্ত কাজা না করে জমায় রাখি, আরো 20 বছর হোক, তাহলে বাকি 40 বছরের কাজে করা লাগবে না। এমনটাই তো হয়। এটা শুধু একটা উদাহরণ। এরকম আপনি তারাবির নামাজ বলেন, মহিলাদের মসজিদে গমন বলেন, এই নতুন নতুন যখন আইডিয়া আসতেছে, সেগুলোকে যে সুন্দর সুন্দর করে পেশ করতেছে, সবগুলোর পিছনে এমন প্রশ্ন আছে যে একটা প্রশ্ন যদি আপনি দাঁড় করাতে পারেন, তাহলে তার এই ইজম চলবে না, তার এই মিশনের সামনে চলবে না। সে যে ভাওতাবাজ, সে যে বিভ্রান্তি সৃষ্টিকারী, এটা আপনার কাছে কি হয়ে যাবে? প্রমাণ হয়ে যাবে। কিন্তু এই কৌশলী প্রশ্নটা তো আপনার কাছে কি থাকতে হবে। চ্যালেঞ্জটা তো করতে হবে আপনাকে। এই কৌশলগুলো আপনাকে প্রশিক্ষণ থেকে নিতে হবে। এটা তো আমলের ক্ষেত্রে বললাম। মহিলাদেরকে মসজিদে আসতে বলতেছেন, একটা হাদিস দেখান যে হাদিসে বলা আছে যে মহিলাদের মসজিদে নামাজ পড়লে, ঘরে নামাজ পড়াচ্ছে, মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হবে। একটা হাদিস দেখান। কেন ঘর থেকে সে মসজিদে আসবে? আখের সওয়াবের আশাই তো আসবে। একটা হাদিস দেখান যে হাদিসে প্রমাণ করে যে ঘরে নামাজ পড়াচ্ছে, মসজিদে নামাজ পড়লে কি বেশি হবে? সওয়াব বেশি হয়। যদি সওয়াব বেশি না হয়, বরং এর বিপরীতে ঘরে নামাজ পড়লে তার সওয়াব বেশি হাদিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে কেন তাকে এই বেশি সওয়াবের সুযোগটা বাদ দিয়ে তাকে মসজিদে আনার চেষ্টা করা হচ্ছে? কেন? আরো অনেক প্রশ্ন তো আছে যে পুরুষের জন্য যদি মসজিদে আসা সওয়াবের কাজ হয়, মহিলার জন্য যদি মসজিদে আসা সওয়াবের কাজ হয়, তাহলে বাচ্চা কাচ্চা দেখবে এটাকে। কাউকে তো আখের ঘর দেখার জন্য কি করতে হবে? রাখতে হবে। বলে ঘর দেখার জন্য কাজের বুয়া রাখবে, তো ওরা কি? ওদেরও তো নামাজ আছে। যাই হোক, এই জন্যে যে দার্সে হাদিস নিয়ে যে আলোচনা হবে,
ওখানে এই হাদিসগুলোকে সামনে আনা হবে যে আপনার যে হাদিসগুলোকে আমাদেরকে দেখায় দেখা এখন কি করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে, এগুলোর মতলব, এগুলোর অর্থ ভুলভাবে উপস্থাপন করে আমাদেরকে সংশয়ের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলোকে চিহ্নিত করে আপনার সামনে দেওয়া হয়। তাহলে আমরা বিভ্রান্তি থেকে রক্ষা পাবো, অন্যদেরকে বাঁচাইতে চেষ্টা করলে সেই বাঁচাইতে পারবো। সেটা হলো তৃতীয় অপশন, যে আপনার কাজ কি। আপনি শুধু জানলেন যে এখানে বাতিল কিভাবে আপনাকে পয়জনিং করে, কিভাবে আপনাকে এখানে কি করে আস্তে আস্তে সংক্রমিত করে, এটা জানলেন, কিন্তু আপনার ঘরকে রক্ষা করতে হবে না, আপনার সাথী সঙ্গীকে রক্ষা করতে হবে না, এই জাতিকে রক্ষা করা লাগবে না, সে রক্ষা করার দায়িত্ব কে নিবে? আপনি বলবেন যে আমি কি সবাইকে রক্ষা করতে পারবো? এই কথা যদি একজন নবী বলতেন তাহলে ওনার পক্ষে উম্মতের পিছনে মেহনত করা কি করে সম্ভব হইত? নবী তো একসময় একজনই আসতেন, কিংবা একসময় যে এলাকায় আসতেন ওই এলাকায় একাই থাকতেন। এমন জায়গায় ওনাকে পাঠানো হতো যেখানে একজন উম্মত তার পক্ষে নেই। তো এই কথা যদি বলা হইতো যে আমি একা কি করবো, আমি একা কি করবো, এই প্রশ্নের সুযোগ এখানে নাই। করবেন তো আল্লাহ তাআলা, করাবেন আল্লাহ তাআলা, আপনাকে দিয়ে করাবেন, আপনাকে দিয়ে করাবেন, আপনি যদি তার জন্য তৈরি থাকেন। বাতিলের কাজ যে এক দুজন দিয়ে শুরু করা সারা দেশব্যাপী ছড়ায় যায়, দেখতেছেন না? এই যে LGBTQ বলেন বা এসে বলেন, এগুলো কয়জনের মাথা থেকে আসছে? কতজন লোক এটা নিয়ে দাঁড়াইছে, কিন্তু সারা বিশ্ব এখন ছড়ায় গেছে কিনা? এখন নাকি আমাদের দেশেও আসতেছে, আমাদের দেশে জাতিসংঘের দূত করে পাঠাইতেছে, ওই নাকি ওনার পার্টনারকে নিয়ে আসতেছে। খবর রাখেন যে আমাদের এখানে সমকামী লোক কি আসতেছে, জাতিসংঘের দূত হিসাবে এখানে নিয়োগ পাইতেছে, এখানে আসতেছে। আপনি বসবার মধ্যে সারা মানুষের মধ্যে দেখবেন যে জাতির এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, সে এটাকে কোনো ম্যাটার মনে করে না, এটাকে কোনো বিষয় মনে করে না, মনে করে যে তার সমকামিতা তার সে থাকবে, আমার সমস্যা কি? এই চিন্তা কিন্তু তারা নিয়ে থাকে না। সুকৌশলে এখানে এই লোককে কি করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে এবং এখানে আসা হয়েছে আমাদের এই জাতিকে নষ্ট করার জন্য। আর আমরা চিন্তা করতেছি এটা তো আমার বিষয়, এটা হলে হবে? আমাদেরকে তো এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এখন আপনি কখন সারা দেশের লোকের সমর্থন পাবেন, আগে গোছাবেন, তারপরে কি করবেন? এটা না, ধরেন একা আছেন, একাই আজান দেন, তারপরে দেখবেন যে আপনার ডাকে লোক সাড়া দিবে। আমি বলি যে এখন উদাহরণ আপনি বাতিল থেকেই নেন না। কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে কোন মা সাদিকিন, সাদিকের সঙ্গে, সাদিকিনদের সঙ্গে থাকো, তাকওয়া অবলম্বন করো আর সাদিকিনদের সঙ্গে থাকো, সৎ নেককারদের সঙ্গে থাকো। বলে নেককারদের সঙ্গে থাকলে কি হয়, বুঝে আসে না? মুত্তাকি তাকওয়া অর্জন করে নেককারদের সঙ্গে থাকলে তার তাকওয়ার উপরে থাকা সম্ভব হয়। গায়রে মুত্তাকির লগে থাকলে মুত্তাকি হয়। তাহলে এটা যদি না বুঝে আসে তাহলে বলে যে নেশাখোর, মদখোর, ওগুলোর দিকে তাকায়। ওগুলো একসময় নেশাখোর ছিল না, ও নেশাখোরের পাল্লায় পড়ে কি হয়েছে, নেশাখোর হয়েছে। তা এখন বাতিলের সঙ্গে থেকে যদি নাকি কি হইতে পারে, বাতিল হইতে পারে, অসতের সঙ্গে থেকে যদি অসৎ হইতে পারে, তাহলে সৎ লোকের সঙ্গে থাকলে সৎ থাকবে না কেন? কেন থাকবে না? ঘটনাটা এমন যে আজকে বাতিলের প্রচার যদি বাতিলরা জোরে সোরে করতে পারে, তারা যদি এক দুজন মুষ্টিমেয় লোক যদি নাকি একটা চিন্তাধারাকে নিয়ে সারা দেশব্যাপী ছড়াই দিতে পারে, এত সাহস করতে পারে যে একটা সময় আমরা সারা দেশে কি হয়ে যাব, এটা ছড়াই দিতে পারবে, তাহলে যাদের মাথায় আল্লাহ তাআলা হকের জ্ঞান দান করবে তারা কেন সাহস করবে না যে আমার চিন্তা সারা দেশে ছড়াই দিতে পারে, আমি সারা দেশে বাতিলের মোকাবেলা করতে পারবো।
এই কথা কেন সে চিন্তা করবে? বাতিলকে সহযোগিতা করার ওয়াদা করছে শয়তান। শয়তান তার সহযোগিতা করার বাচ্চা নেতাদেরকে নিয়ে, আর হককে সহযোগিতা করার ওয়াদা করছেন আল্লাহ তাআলা। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদারদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা বলছেন যে আমার দায়িত্ব। তাই ঈমানদার যদি ঈমান এবং আমলের মেহনতে আল্লাহ তাআলার সাহায্যকে সামনে নিয়ে আগে বাড়ে, তাহলে সাহায্য করার দায়িত্ব আল্লাহ তাআলা নিচ্ছেন। তার সমস্যাটা কি? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহ তাআলার দ্বীনে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এভাবে আশ্বাস দিয়ে রাখছেন যে তুমি যদি আল্লাহ তাআলার দ্বীনে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমার সাহায্য করবে, আর যদি আল্লাহ তাআলা তোমার সাহায্য করেন তাহলে তোমাকে পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে যে নওজওয়ানের কথা, যে সূরা বুরুজের শানে নুজুল, সে আসহাবুল উখদুদ যে নওজওয়ানকে কি করেছে, এই বাদশাহ যে নওজওয়ানকে হত্যা করেছে, ওই নওজওয়ান তো একজনই ছিল, কিন্তু পুরা কওমের হিদায়াতের জন্য কি হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মনোনীত করছেন। কওমের হিদায়াত তার জানের বদলে আসছে, তার কোরবানির বদলে আসছে। সে একা কোরবানি দিয়েছে, পুরা কওম কি হয়ে গেছে, হিদায়াত হয়ে গেছে, পুরা কওমের চক্ষু খুলে গেছে। আল্লাহ তাআলা ওখানে পুরা জাতিকে হিদায়াতের জন্য কয়জনকে দিয়ে কাজ দিয়েছেন? একজন। ওই একজনকে দিয়ে কি করছেন? কাজ দিয়েছেন। আমরা সে আসহাবুল উখদুদের ওই নওজওয়ানের মতো হইতে অসুবিধা থাকে, ওই নিয়ত করতে কোনো অসুবিধা আছে? আপনার নিয়ত, আমার নিয়ত এবং চেষ্টা, এটাই হলো আমার কাজ। এরপরে ফলটা কি হবে, কতটুকু হবে, সেটা দেখা আমার কাজ না। এই চেষ্টা আজকে একজন দুইজন সাধারণ রাজনৈতিক বিশ্লেষণ বলেন কিংবা ভুল দর্শন প্রচার ক্ষেত্রে মিডিয়াকে যেভাবে ব্যবহার করতেছে, তারা গর্বের সাথে দাবি করে যে তাদের এক একজনের ফলোয়ার হলো মিলিয়ন 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 ফলোয়ার তাদের এক একজনের। ব্যক্তি একজন, কিন্তু সে যখন 2-3 মিনিটের একটা কথা ছড়ায়, তাহলে সে কথাটা শুনে 10 লাখ 12 লাখ লোক, এরকম নওজওয়ানের সংখ্যা, এই ধরনের টেকনিক্যাল পার্সনের সংখ্যা তো এখন আমাদের বাংলাদেশে অনেক, যাদের মিলিয়ন ফলোয়ার আছে, যাদের কথা একসঙ্গে কি করতেছে, শুনতেছে। এখন আমরা যদি এই বাতিলের মোকাবেলায় এই ধরনের কৌশল শরীয়ত নির্দেশনার ভিতরে থেকে চিন্তা করতে পারি যে আমরা এই ধরনের কোনো প্ল্যাটফর্ম তৈরি করব, যেন একই সঙ্গে লক্ষ লক্ষ লোক আমাদের এই কথা শুনতে বাধ্য হয়, কিংবা তাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছে যায়। এখন রয়ে গেল যে টেকনোলজির ওই ব্যবহারটা শরীর সম্মত হবে কি হবে না, সেটা আমরা দেখব। সেটা কতটুকু করা যাবে সেটা দেখব। এটা নিয়ে ইতিমধ্যে ওলামায়ে কেরাম এই পর্যন্ত অনেক নমুনা তৈরি করে ফেলছেন। গত কিছুদিন আগেও শুনছি যে একটা অ্যাপস প্রসিদ্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমাদের আলেমদের মাধ্যমে লাখ লাখ লোক এটা কি করতেছে, দেখতেছে। এটার ভিউয়ার সংখ্যা এখন লক্ষ লক্ষ। এখন রয়ে গেল যে ওখান থেকে সব কি সঠিক আসে কিনা, প্রচার হয় কিনা, সেটা একটা প্রশ্ন আছে।
কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ যদি আমাদের এখানকার জেনারেল শিক্ষিত আপনারা যারা নওজোয়ান তবকা আছেন, আপনারা যদি 2-4 জনে মিলে চিন্তা করেন, কিংবা এই ধরনের কয়েকটা প্ল্যাটফর্ম তৈরি করার যদি চিন্তা করেন, আর সেটা নিয়ে যদি মশওয়ারা করে আমরা অনুমতি পাই, কাজ করি, তাহলে আশা তো করা যায় বিরাট একটা ময়দান কি আসবে, আমাদের হাতে আসবে। এই বাতিল বিনা চ্যালেঞ্জে কি হবে না, পার পাবে না, তারা প্রশ্নের সম্মুখীন হবে। তো এই কারণে এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে, মাথায় ঢুকাইতে হবে যে বিষয় দিয়ে তার দুনিয়াতেও কোনো ফায়দা হচ্ছে না, আখিরাতে তো ফায়দা হবেই না। দুনিয়াতে সংসার চলে না, এই কাজ নিয়ে সারা জিন্দেগি ভয় করে দিচ্ছে। আমাদের এক মুসল্লি, সে এক বাপের এক সন্তান, মানে এক ছেলে, 2 সন্তান, তার বোন আর ভাই, ওনারা 2 জন। বাবা বড় ইঞ্জিনিয়ার ছিলেন, মারা গেছে। এই যে কি পিডব্লিউডি না জানি কি একটা ইয়ে ছিল না, এখন ওটা কি নাম হয়েছে আল্লাহ ভালো জানে, পানি উন্নয়ন বোর্ড। তো হ্যাঁ, তো ওটার বড় ইঞ্জিনিয়ার ছিলেন। ওনার ছেলে আর মেয়ে, এখন ছেলে দেশে রয়ে গেছে, ছেলে অস্ট্রেলিয়া পড়াশোনা করে পরে দেশে এসে বিয়ে শাদী করে দেশে থাকতে ছিল, শেষে আবার এখন চলে গেছে দুবাইতে, এখন দুবাই থাকে। আর তার বোনের জামাই, বোন বিয়ে হয়েছে, বোন থাকতে হবে আমেরিকায়। বোনের জামাই কি বলে আমেরিকায় থাকে, যে কি কাজ করে? মাঝে মধ্যেই দেখি যে আমাদের এই ভাই, মুসল্লি ভাই, ইনি কিছু টাকা পয়সা জোগাড় করে ইয়েতে পাঠাচ্ছে, আমেরিকা পাঠাইতেছে। মানে বোনের সংসার চলে না, বোনকে সাপোর্ট দিচ্ছে। তাহলে আপনার ভগ্নিগতি করে নাকি? হ্যাঁ, বিজ্ঞানী হয়, বিজ্ঞানী। বলে বিজ্ঞানী হয় কি জন্য? তার টার্গেট হলো সামনে একটা নোবেল প্রাইজ পাওয়া। এখন এই বিজ্ঞানী হওয়ার পিছনে তার আয় রোজগার নাই, আছে খালি বিজ্ঞানী গবেষণা নিয়ে। সংসার চালায় হলে মহিলা চাকরি করে, চাকরি করে সংসার চালায়, মাঝে মধ্যে যখন একটা দেনা হয়ে যায় তখন সেই দেনা নেয় কোন থাকে, বাংলাদেশ থেকে ডলার পাঠায়, তারপরে সেই দেনা শোধ করে, মানে মাইনাস টাকা বার করে। এই যে দেখেন, এই লোক আদৌ নোবেল প্রাইজ পাবে কিনা তার কোনো ঠিকানা কিন্তু এখন নেই। তো বাকি সে চেষ্টা করে দিতেছে, এইটা সংসার চলতেছে না। এই সংসারের দেনা টানার জন্য বাংলাদেশ থেকে ডলার পাঠানো লাগে। তার স্বপ্ন নোবেল প্রাইজ পাইলে জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। এই যদি বাংলাদেশে একজন শিক্ষিত যুবকের টার্গেট হয়, আর সে যদি তার দুনিয়াটাকে এইভাবে লস করে, তো সেই জায়গার মধ্যে আমরা নওজোয়ানরা আমাদের মেধা আমরা কেন এমন টার্গেটে লাগাইতে পারবো না যেখানে কোনো লস নেই? সেটাকে কেন লাভ টার্গেট করতে পারবো না? আমাদের মধ্যে কেন এরকম ছেলে তৈরি হবে না যে ছেলে গর্ব করে বলতে পারবে কিংবা করতে হবে যে আমরা এই দাওয়া এবং এরশাদের কথাগুলো, সঠিক কথাগুলো প্রচার করার জন্য আমরা যে কৌশল অবলম্বন করছি, যে প্ল্যাটফর্ম তৈরি করছি, এটা লক্ষ লক্ষ লোক শুনছে, উপকৃত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের কার্যকারিতা পর্যন্ত এখন যতটুকু আমাদের সামনে আসছে, আমাদেরকে এতটা আশান্বিত করেছে যে আমরা এখন আশা করতে পারি। কি বলেন? আপনার বাংলাদেশে বসে গাজায় আহতদের চিকিৎসার জন্য কি পাঠানো, খরচ পাঠানো, সহযোগিতা পাঠানো, সেখানকার বাস্তুচ্যুত এবং অনাহারীদের জন্য আহারের ব্যবস্থা করা, এটা যদি আপনাদের মুষ্টিময় কয়েকজনের চিন্তায় কিংবা আমাদের চিন্তায় যদি নাকি এতটুকু সম্ভব হয়, তাহলে এটা কি অনেক লোকেই তো মাঠে অনেক স্লোগান, অনেক হাওয়া করতেছে ফিলিস্তিনিদেরকে সাহায্য সহযোগিতা করা। তাদের সামনে হলো ফিলিস্তিনিদের সাহায্য সহযোগিতা করার উপায় হলো যে জিহাদ করতে হবে। আরে ভাই,
জিহাদ করতে হবে, তারা ফতোয়া দিয়ে বেড়ায় যে ফিলিস্তিনিদের জন্য জিহাদ করা এখন সারা বিশ্বের মুসলমানের জন্য ফরজ। এই ফরজ প্রচার করাই আছে, কিন্তু এই ফরজ বাস্তবায়ন কি করে হবে সে কথা কিন্তু, সেই প্রশ্নের উত্তর কিন্তু তার কাছে নেই। আরো একটা পাগা বলতেছে যে কেউ ঘোষণা করতেছে যে আজকে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। স্লোগান ঠিকই আছে, কিন্তু ইসলামের বাংলাদেশ কি করে হবে এই প্রশ্ন যদি বলা হয়, তাহলে এই প্রশ্নের জবাব কি আছে তাদের কাছে? কি করে হবে? ভোটের মাধ্যমে হবে নাকি লড়াই করে হবে? কোনটা করবে? ইলেকশনের মাধ্যমে হবে? মাথায় আসছে একটা পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক নির্বাচন। সংখ্যানুপাতিক নির্বাচন হলে সিট পাবেন 30টা বড় জোর সবাই মিলে, 30টা দিয়ে 300 আসনে ইসলাম কায়েম হয়ে যাবে। কোথা থেকে পাইছেন এই চিন্তা? এই পাকিস্তানে বর্তমান সরকারের আগে যে একটা অন্তর্বর্তী সরকার আসছিল, ইমরান সরকারকে পতন করা একটা কি বলে অস্থায়ী সরকার আসছিল। সেই সরকারে ইমরান খানের সরকার পতনের আন্দোলনে যারা স্টেক হোল্ডার ছিল তাদেরকে বড় বড় মন্ত্রণালয় দেওয়া হয়েছিল। এর মধ্যে একজন মন্ত্রী ছিলেন জমিয়ত উলামা ইসলামের, ওনাকে ধর্ম মন্ত্রণালয় দেওয়া হয়েছিল। উনি একজন মুফতি সাহেব। সেই মুফতি সাহেব মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কিছুদিন পরে ঘটনাক্রমে 25শে ডিসেম্বর আসলো। 25শে ডিসেম্বরে ক্রিসমাস ডেতে বড়দিনের কেক কাটার সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীবর্গ মিলে যে কেক কাটতেছেন, যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান, এই কারণে বরকতের জন্য প্রধানমন্ত্রী হাত দিচ্ছেন আর ধর্মমন্ত্রীর হাত দেওয়া তো বাধ্যতামূলক। এই এক হাতে কি করতেছে? ঈসা আলাইহিস সালামের জন্মদিনের কি করতেছে? কেক কাটতেছে। ওনাকে জিজ্ঞেস করা হলো যে মুফতি সাহেব, এটা কি ইসলাম কায়েম করলেন না নিজের ঈমান ধ্বংস করলেন? কাজটা কি করলেন আপনারা বলেন তো দেখি, এটা কি ইসলাম কায়েম করতে পারছে না নিজের ঈমান খতরায় ফেলে দিতে হয়েছে? নিজের ঈমানই তো নষ্ট করতে গেল। ওনার এটা না করে কোনো উপায় ছিল না, কারণ ধর্মীয় অনুষ্ঠান, এবার এটা সংখ্যালঘুর ধর্মীয় অনুষ্ঠানই হোক না কেন, সেই অনুষ্ঠানে প্রাইম মিনিস্টারের হাত দিবে, এখানে ধর্মমন্ত্রীর হাত থাকতেই হবে। সুতরাং ওনার ইসলামে সাপোর্ট করুক চাই না করুক, ওনার পোস্টের কারণে, পদের কারণে উনি এটা করতে বাধ্য, ঈমান হারাতে বাধ্য। ঠিক এই ধরনের কামটা আমাদের দেশে করছে। ধর্ম উপদেষ্টা যেনাকে বানানো হয়েছে, তিনি কিন্তু আমাদের কমই চিন্তাধারা আলেন। মাশাআল্লাহ, ওনার আরো লাঠিটা এগুলো সব আমাদের সঙ্গে ওনার ওঠা বসা। খতিব আজম সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি, সে ওনার মেয়ের জামাই উনি কবি মাদ্রাসায় দরস দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। এনাকে যখন ধর্ম উপদেষ্টা বানায় দেওয়া হলো, হিন্দুদের পূজা অনুষ্ঠানে গিয়ে ওনার কি গলা দিতে হইল, ওই কি বলে এটাকে আল্লাহ ভালো জানে, মাফলার গলা দিতে হইল। আবার এমন বক্তব্য করতে হলো তাদেরকে খুশি করার জন্য, যেটাতে পুরো আলেম সমাজকে কলুষিত করে। তাইলে এই যে মন্ত্রী বানায় দেওয়া হলো, দেওয়ার পরে উনি কি ইসলাম কায়েম করতে পারছেন না নিজের ঈমানটাকে প্রশ্নবিদ্ধ করছেন? ঈমানটাকে প্রশ্নবিদ্ধ করছেন। এখন আমাদের যে সকল লোকেরা বলে যে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, এই যে স্লোগান দিচ্ছে, আর একটা শ্রেণী যে এটাতেই আছে ব্যস্ত, তাদের কথা জিজ্ঞেস করা হয় যে ইসলামের বাংলাদেশ কি করে হবে, এই প্রশ্নের জবাব কি? বলবে যে ওই যে পিআর পদ্ধতির কথা বলছি, তাতে আমাদের কিছু সিট থাকবে, তো আমরা ক্যাবিনেটেও যেতে পারবো, তাতে কি ইসলাম কায়েম হবে? যখন প্রথম দিন সংসদে আপনাদেরকে জাতীয় সঙ্গীত শোনাবে, সেই রঠার জাতীয় সঙ্গীত, সেই রঠার জাতীয় সঙ্গীত যে নাকি বাঙালি করে মানুষই মনে করতো না, সেই লোকে বাংলাদেশের জন্মের 50 বছর আগে যে গান গাইছে বাংলার বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে, সেই সঙ্গীত যখন গাওয়া হবে, যার মধ্যে শিরকি কথা আছে, সেই সঙ্গীতের সময় আমাদের এই 30 জন হুজুর কি খাড়া থাকবে না বসে থাকবে? বলেন তো দেখি।
খাড়ায় থাকবে, বসে থাকতে পারবে? পারবে না। ওনাদেরকে যখন সাভারের স্মৃতিসৌধে সেই ব্যাধিতে ফুল দেওয়ার জন্য আর ওখানে সালাম দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে এই ইন্দ্রাণী পূজার অনুষ্ঠানের জন্য, তখন ওনারা কি না যেয়ে থাকতে পারবে? পারবে না। তাহলে এই যে গলত স্লোগান দেওয়া হইতেছে যে ইসলামের বাংলাদেশ হবে, আরে ভাই, ইসলামের বাংলাদেশ কি করে হবে? আপনার স্লোগান ঠিক আছে, কিন্তু এই স্লোগানের বাস্তবায়ন কি করে হবে সেটা বলেন দেখি। আপনি ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করবেন, সেই সহযোগিতার জন্য জেহাদের ঘোষণা করতেছেন, কিন্তু জেহাদের বাস্তবায়ন আপনি কি করে করবেন তার জবাব কোথায় আপনার কাছে? এগুলোর মধ্যে বাস্তবতা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে বাস্তব সহযোগিতার তৌফিক আল্লাহ তাআলা কি করছেন? দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। অল্প হোক, কিন্তু সরাসরি গাজায় আমাদের কি করতে পারছি? আমরা সহযোগিতা পৌঁছাচ্ছে, পৌঁছবে ইনশাআল্লাহ। তো এই মেহনতের সাথে যুক্ত হওয়া তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে, যেখানে বাস্তবতা আছে, যেখানে আশার আলো আছে, যেখানে কৌশল ঠিক করে নিলে ইনশাআল্লাহ আমাদের এই কাজ ফলপ্রসূ হবে। এবং এখানে আমরা বিভ্রান্তি থেকে অনেকে ইসলাম করতে গিয়ে ইসলামের পরিবর্তে আর কি হয়, তাহলে এক নাসুক, দুসুক, সালা নাসুক, বালা আসুক, তাহলে এক বিপদের তুলনায় দুই বিপদ তৈরি করে দেয়, চিকিৎসার বদলে আরো ক্ষতি করে দেয়। তো সুস্থ হওয়ার পরিবর্তে আরো অসুস্থ হয়ে যায়। ওই ধরনের আশঙ্কা এখানে ইনশাআল্লাহ থাকবে না। তো এই কারণে এই মজলিসটা আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ। আমরা ইচ্ছা থাকলে উপায় হয়, গাজায় কি করে মানুষ সহযোগিতা পৌঁছাবে, এই প্রশ্নের জবাব 1 বছর আগে আমাদের মাথায় ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যে কেউ আমাদের কাছে যদি $50 দিয়েও বলে যে এই টাকাটা ওখানে পৌঁছায় দিয়ে, আমরা নির্দ্বিধায় তার কাছ থেকে এই সহযোগিতা নিতে পারতেছি। আমাদের এই কৌশল এখন চলে আসছে হাতে। এটা গাজার একটা উদাহরণ দিলাম, যেটা এই সময়ে এবং খুবই কঠিন কষ্টসাধ্য কাজ ছিল, এবং এই জিনিসটা বোধগম্য ছিল না, কিন্তু এখন এটা বাস্তব, এটা আমরা করছি। এরকম ভাবে যে আশ্বাস আমরা এখন পোষণ করতেছি, আশা পোষণ করতেছি যে ইনশাআল্লাহ এখান থেকে হকের আওয়াজ, বাতিলের বিরুদ্ধে আওয়াজ ইনশাআল্লাহ এটাও দেশব্যাপী হবে, এবং সকল বাতিলের দরজায় এই মেহনত ইনশাআল্লাহ ধাক্কা মারবে এবং এই আওয়াজ গালেব হবে। এটার জন্য আমরা কৌশল চিন্তা যে করবো, সেই কৌশল ইনশাআল্লাহ সফল হবে। আজকে আমার মাথায় হয়তো এই জিনিস নেই যে এটা কিভাবে বাস্তবায়ন হবে। ইনশাআল্লাহ আমরা লেগে থাকলে এক সময় এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন যে এটা এখন আমার পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব। এটা খুবই জরুরি। যত ইয়ে থাকবেন, লেগে থাকবেন, ইনশাআল্লাহ এর জরুরত দেখবেন যে আপনার কাছে আরো স্পষ্ট হবে। আমি যে কথাটা বলছিলাম যে এটা জরুরত এক মজলিসে বলে শেষ করা যাবে না। এক একটা মাসালা আসবে, এক একটা বিষয়বস্তু সামনে আসবে, তখন আপনার কাছে প্রয়োজনীয়তা খুলবে। আর যে জিনিসটা আমরা চাই যে আমি যেরকম বিভ্রান্তি থেকে মুক্ত থাকবো, আমার চেষ্টায় আমার জাতীয় বিভ্রান্তি থেকেই থাকবে, মুক্ত থাকবে। আমাদের ইমান আমলকে এখন যেভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হইতেছে, এটা বাতিলের শুরুতে আসলে যতটা সহজ ছিল, এখন আসতেছে হলো হকের শুরুতে, লেবাস নিয়ে আসতেছে, কোরআন সুন্নাহ সামনে নিয়ে আসতেছে। কত মারাত্মক কথা! খ্রিস্টবাদের দাওয়াত দিচ্ছে কোরআনে পাকের আয়াত দিয়ে। কি আশ্চর্য কথা! এই খ্রিস্টবাদ কি প্রমাণ করার জন্য কোরআনে পাক আসছে? কোরআনে পাকের প্রথম সূরা যেখানে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে খ্রিস্টানদেরকে কি করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, সেই খ্রিস্টবাদ কোরআন শরীফের আয়াত দিয়ে সাবিত হবে, প্রমাণিত হবে। কিন্তু তারা তো সেই কোরআনে পাকের আয়াত দিয়ে মানুষকে খ্রিস্টান বানাই দিচ্ছে। তাই আমরা যদি নাকি কোরআনে পাকের আয়াত শুনে একজন মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে,
সে যদি নিজের ইমান রক্ষা করতে না পারে, কিংবা আমার জানা মতে ওই মুসলমানের ইমান যদি রক্ষা না করতে পারে, তাহলে হচ্ছে দুঃখজনক কাহিনী আর কি হতে পারে? যে কোরআন শরীফ নাযিল হলো দলিলদের বিরুদ্ধে, আর সেই দলিলরা কোরআন শরীফের আয়াত দিয়ে কি করতেছে? নিজেদের ধর্ম প্রমাণ করতেছে, আর মুসলমানকে খ্রিস্টান বানায় দিতেছে। কি আছে কথা? তো এই বিষয়গুলো এখানে ইনশাআল্লাহ ধাপে ধাপে রুটিন ওয়াইজ ইনশাআল্লাহ কি হবে, আলোচনা হবে। আপনারা এটা সাপ্তাহিক হবে, যে সাপ্তাহিক হবে। যারা আজকে এসেছেন তারা এর মধ্যে শরীক থাকবেন এবং ধারাবাহিকভাবে এতে শরীক থাকবেন, আরো লোককে সামিল করবেন। আর যে মাধ্যম, যে কৌশলে এখন একই সঙ্গে অনেকের কাছে পৌঁছানো যায়, সেটা নিয়ে আমরা ফিকির করব। এই ব্যাপারে আপনারা যারা এই টেকনোলজির সাথে জড়িত আছেন তারা চিন্তা ভাবনা করবেন, সেই চিন্তা ভাবনা আমাদের সামনে পেশ করবেন। আমরা সেটাকে কিভাবে তরতিব দেওয়া যায় এবং কিভাবে এটাকে কাজে লাগানো যায় সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কি করব, চিন্তা করবো ইনশাআল্লাহ। তো মৌলিকভাবে কয়েকটা কথা আলোচনা করলাম যে আল্লাহ তাআলা আমাদের যে এখানে এই প্রশিক্ষণ, এটা কেন দরকার, কেন এখানে এর বিষয়বস্তুগুলোকে এভাবে আনা হচ্ছে, এবং এটাতে আমাদের করণীয় কি, আমাদের করণীয় কি, আমাদের দ্বারা ইনশাআল্লাহ কি কাজ হবে, হইতে পারে, সম্ভাবনাটা কি, এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাকে এই মেহনতের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে এই মেহনতের জন্য কবুল ও মঞ্জুর করেন। আমার আবার জাপান গার্ডেন সিটিতে গিয়ে মাগরিবের নামাজ পড়াইতে হবে, এই জন্যে আমি এখানে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।